আজকে আমি তোমাদেরকে একটি তরমুজ আঁকার ভিডিও দেখাবো। তো যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো এবং পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো প্রথমে পেন্সিল দিয়ে একটা ডিম্ব আকৃতির সার্কেল বানাবো, এটাকে ডিম্ব আকৃতি বলা হয়। তো তারপরে তরমুজের যে দাগগুলো হয় সেই দাগগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা দিয়েছি, তারপরে দুটো দিয়ে দিচ্ছি, তারপর আবার একটা দিয়ে দিচ্ছি, এটা 3 নম্বর, তারপর একটা দিয়ে দিচ্ছি 4 নম্বর, এটা তারপরে আবার একটা দিচ্ছি, এটা হচ্ছে 5 নম্বর, তারপর এটা দিচ্ছি 6 নম্বর। তারপরে দেখো ওপরে যে তরমুজের ডাঁটিটা করতে হয় সেটা করে দিয়েছি। তো এটা হয়ে যাবে। এরপর দেখো আমি একটা অর্ধেক তরমুজের কাটা অংশ করছি। প্রথমে একটা দাগ টেনে তারপর অর্ধেক সার্কেল বানিয়েছি, সার্কেলের সঙ্গে দাগটা যোগ করে দিলাম। তারপর ভেতরে আবার একটা অর্ধেক সার্কেল করে দিয়েছি। করে দেওয়ার পর দেখো তরমুজের সাইডের একটুখানি অংশ দেখা যাচ্ছে, সেই অংশটা করে দিয়েছি প্রথমে দাগ টেনে হালকা করে, তারপর ব্যান্ড করে দিয়েছি দাগটা। পেছনে যে তরমুজটা রেখেছিলাম ওটা হচ্ছে কিছু অংশ দেখাচ্ছে, সেই জন্য সেটাকে মুছে দিলাম। তারপর দেখো এখানে আমি তরমুজের বীজ করে দিচ্ছি। বীজ 5, 6, 7টা যেটা করতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর দেখো যেগুলো মুছে গেছিলো সেগুলোকে ফিল আপ করে দিলাম। এবার দেখো প্রথমে লাইট গ্রিন নিলাম, তো তারপরে ওটাকে একটা অংশে ফিল আপ করছি। ভালো করে ফিল আপ করতে হবে। ফিল আপ করার সময় যাতে চেষ্টা করতে হবে রঙ যাতে না বেরিয়ে যায় দাগ থেকে বাইরে। এবং অনেকে কী করে স্কেচ পেন ইউজ করে, সেই স্কেচ পেন ইউজটা আমি খুব কম করি। স্কেচ পেন ছোটোদেরকে দেওয়া ভালো, কোনো অসুবিধা নেই। স্কেচ পেন ইউজ করলে কী হয়, ওদের রঙ খুব একটা বের হয় না, কারণ ওদের দেখতে পায় যে ওদের একটা আন্ডারলাইন বা আউটলাইনটা যে আছে সেটা খুব মোটা হয়, তো স্কেচ পেনে দেওয়ার জন্য সেই জন্য কী হয় ওদের বুঝতে সুবিধা হয়। তো ছোটো বাচ্চাদের যদি করান বা করেন বা তোমরা করো, তো চেষ্টা করো স্কেচ পেন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি করি না খুব একটা। তো দেখো এই পাশটাতে দুটো অংশে তো প্রায় একটার পর একটা ছেড়ে লাইট গ্রিনটা দিয়ে দিয়েছি। তো পরেরটাতে দিয়ে দিচ্ছি লাইট গ্রিন। লাইট গ্রিন দেওয়ার পরে এটাতে একটা অন্য কালার দিতে হবে, যেমন ডিপ সবুজ দিতে হবে। তো লাইট গ্রিনটা আগে ফিল আপ হোক, তো আস্তে আস্তে করে ফিল আপ করছি। সাইডের অংশটা দেওয়ার পর ভালো করে লাস্ট অংশ লাইট গ্রিন দিচ্ছি এখানে। তারপরে দেখো নিচের যে কাটা অংশে যে তরমুজটা আছে এটাতেও লাইট গ্রিন দিতে হবে, নিচের অংশে যতটা দেখা যাচ্ছে। তো এটাতে একটু কাটা অংশতে লাইট গ্রিন দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে দিলাম। এবার হবে ডিপ গ্রিন। ডিপ গ্রিন দেওয়ার সময় এটাও সেম নিয়ম, ধৈর্য ধরে প্রথমে ধারটা করতে হবে, তারপরে মাঝখানটা তুমি করো। চেষ্টা করতে হবে ছোটো বাচ্চারা যখন করবে তোমরা চেষ্টা করবে যে প্রথমে ধারটা নিয়ে করে নেওয়া, ধারটা করে নেওয়ার পর মাঝখানটাতে করলে রঙটা বের হওয়ার চান্স খুব কম। যদি আমি যে রুলসে করছি আমার অভ্যস্ত বলে আমি হয়ে গেছে, সেভাবে আমি করেছি। তো তোমরা যখন ছোটরা করবে তখন চেষ্টা করবে প্রথমে সাইডের লাইনটা দেওয়ার পর, মানে ধারগুলোতে আগে দেওয়ার পর তারপর মাঝখানটাতে করো, অসুবিধা হবে না। এবং চেষ্টা করবে যতটা পারবে লাইন থেকে রঙ যাতে কম বের হয়। কম যত বের হবে ছবিটা দেখতে পরিষ্কার এবং ভালো লাগবে দেখতে। আর যখন রঙ করছো তখন যদি মনে হচ্ছে যে আমার রঙটা হাতে লেগে পিঠ বা ছবির যে পেজটা সেটা নষ্ট হচ্ছে, তো চাইলে নিচে এক অংশে যখন করছো রঙটার উপর একটা ছোটো সাদা কাগজ দিয়ে দিবে, দিয়ে এরপর তার উপরে হাত রেখে করতে পারো। তাতে কী হয় রঙটা ঘষাঘষি না হয়ে পেজটা পরিষ্কার থাকে এবং দেখতেও ভালো লাগে। তো এইভাবে দেখো তরমুজটা তো প্রায় হয়ে গেল ডিপ সবুজ দেওয়া। তারপর এটা দেওয়ার পরে নিচের অংশে যে কাটা অংশে যে তরমুজটা রয়েছে ওটাতে ভালো করে দিতে হবে। তো এটাতেও হালকা করে এর সঙ্গে মিশিয়ে দিয়ে দিতে হবে তরমুজের রঙটা, ডিপ সবুজটা। তো এইভাবে ডিপ সবুজটা দিতে হবে ভালো করে, ঠিক আছে? তো এইভাবে দিতে হবে ভালো করে, একটু চেষ্টা করতে হবে এইখানটাতে একটু সাবধানে করতে হবে, কেননা খুব ছোটো অংশে রঙ করছি আমরা না, তাই। তারপরে দেখো তরমুজের ভেতরের অংশে আমরা রঙ দিচ্ছি। তো তরমুজের ভেতর অংশতে আমরা প্রায় দেখেছি সবাই করে রেড কালার দিয়ে দেয়। তো রেড কালার দিলে কোনো ভুল নয় এটাতে, আমি করেছি এটাতে যে তরমুজটা পুরোপুরি লাল নয়, ধার বা ছালের দিকের যে অংশটা সেটাতে একটু হয়তো হালকা, সেই জন্য সেখানে একটু পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি। পিঙ্ক কালারটা ভালো করে মেশাচ্ছি, মেশানোর পর এর ওপর রেড কালার দেবো। রেড কালার দিচ্ছি, চেষ্টা করতে হবে রেড কালারটা খুব প্রেশার ক্রিয়েট করার না। যদি বেশি প্রেশার তৈরি হয়, যখন লাল আর গোলাপি কালারটা মেশানো হচ্ছে সেখানে যদি বেশি প্রেশার তৈরি হয় তাহলে কী হয় রঙটা লাইনের মতো তৈরি হয়ে যায়। সেই জন্য চেষ্টা করতে হবে রঙ মেশানোর সময় প্রেশারটা কম দেওয়া। তো এইভাবে প্রেশার না কম দিয়ে ফিল আপ করার চেষ্টা করতে হবে। মাঝখানটাতে তুমি যা করছো অসুবিধা নেই,
যখন লাল রঙটা গোলাপি কালারের সঙ্গে মিশছে তখনই তোমাকে চেষ্টা করতে হবে যে প্রেশারটা কম দেওয়া, তাহলে রঙটা খুব সুন্দর মিশবে। ঠিক আছে, তো প্রথমে ফিল আপ করে নিলাম রেড কালারটা ভালো করে, এবং ধারগুলোতে হালকা আমি প্রেশারটা অনেকটা কমিয়ে দিয়েছি ধারগুলোতে করার সময়, যাতে কী হয় মিশতে সুবিধে হবে। যখন মাঝখানে করেছি যেভাবে প্রেশার দিয়েছি সেমন ধারগুলোতে হালকা করে লুজ প্রেশার একদম দিয়ে দিচ্ছি ভালো করে। তো তারপরে এবার এখানে এর ওপরে আবার একবার গোলাপি কালার অ্যাপ্লাই করে দেবো, তাহলে কী হবে রঙটা আরও সুন্দরভাবে স্মুথভাবে মিশে যাবে, কোনো অসুবিধা হবে না, দেখতে ভালো লাগবে দেখতে। যেমন দেখো উপরে আরেকবার গোলাপি কালার স্ম্যাশ করে দিচ্ছি বা মিশিয়ে দিচ্ছি ভালো করে। তো এটা তো সাদা অংশই থাকবে প্রায়, তবে তরমুজের আন্ডারলাইনটা যেহেতু আমি স্কেচ পেন ইউজ করিনি সেই জন্য একটু ডিপ সবুজ দিয়ে করেছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো এটা হয়ে যাওয়ার পর এবার এখানে কালো রঙ দিয়ে তরমুজের বিচেগুলোকে ভালো করে রঙ করে দিচ্ছি। ঠিক আছে, ওটা ব্ল্যাক কালারই দেওয়া হয়, প্রায় অনেকে ব্রাউনও দেয়, কোনো অসুবিধা নেই, ব্রাউন ব্ল্যাক দুটোই হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে দেখো এই ব্ল্যাক কালার দিয়ে একটু নিচের দিকে তরমুজের নিচের অংশগুলোতে একটু আন্ডারলাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তারা দিয়ে একটু মিশিয়ে দেবো ওই কালারটাকে। দেখো এই যেটা ডিপ সবুজের অংশ ওখানে একটু কালো কালার দিয়ে মেশাচ্ছি, তাহলে কী হয় একটু ছবির মধ্যে জীবন্ত ভাবটা আসে হালকাভাবে, শেডিং কালার বলে যেটাকে, সেরকম টাইপের। তারপরে দেখো ডিপ সবুজ দিয়ে ওই কালো কালারটাকে মিশিয়ে দিচ্ছি হালকা হালকা করে, তাহলে কী হয় ভালো লাগবে, মিশে যায় ভালো, কালারটা দেখতে ভালো লাগবে। তো এইভাবে করতে করতে ভালো করে ডিপ সবুজটা দিয়ে মেশাচ্ছি যাতে মেশালে ভালো লাগে। তোমরাও এরকমভাবে করো, কোনো অসুবিধা নেই। স্কেচ পেন দিয়ে করতে হবে বলেই কোনো কথা নেই, এমনি জাস্ট কালো রঙটা দিয়েই যদি তুমি একটু আন্ডারলাইন বা আউটলাইনটা দিতে পারো তো কোনো অসুবিধা নেই, দেখতে খারাপ লাগে না, ভালোই লাগে। এবার দেখো ডিপ সবুজের অংশগুলোতে হালকা করে ডিপ সবুজ দিয়ে দিয়েছি, এবার ওপর দিক থেকে একটু কালো কালারটাকে হাইলাইটের মতোভাবে ইউজ করেছি যাতে ছবির মধ্যে একটু জীবন্ত ভাবটা তৈরি হয়, সেই জন্য কালো রঙ দিয়ে যে দাগগুলো হালকা সবুজ দিয়ে দেওয়া ছিল সেই আঁচড়গুলো তৈরি করার জন্য কালো রঙ দিয়ে একটু করে দিলাম। দেখো আমি কিন্তু কোনো স্কেচ পেন ব্যবহার করিনি, তবুও ছবিটার মধ্যে খারাপ কিছু অংশ আছে না, ছবিতে ভালোই লাগছে দেখতে। তো এটা হলো ফাইনাল ছবির লুক। তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো ভিডিওটা, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।